নদী, বিল আর কৃষি নির্ভর জনপদ নাটোর দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বদল হয়নি কৃষকের ভাগ্যে। তাই আসছে নির্বাচন ঘিরে নতুন প্রত্যাশায় দিন গুনছেন এখানকার মানুষ। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় কৃষকের ব্যস্ততা। রোদ বৃষ্টি উপেক্ষা করেই বীজ বুনেন স্বপ্নের ফসলে। কিন্তু দিন শেষে ন্যায্য দাম না পাওয়া, উৎপাদন খরচ না ওঠা, এসবই যেন তাদের নিত্যসঙ্গী। প্রায় ২২ লাখ জনসংখ্যার নাটোর জেলায় ৮০% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কৃষির সাথে। তারপরও সারের জন্য হাহাকার, অধিকার আদায়ে বাধ্য হয়ে নামতে হয় রাস্তায়। তাই আসছে নির্বাচন ঘিরে তাদের চাওয়া কৃষি ও কৃষকের উন্নয়ন, নদ নদী খনন করে জলাবদ্ধতা নিরসনে যথাযথ পদক্ষেপের। প্রধান সমস্যা হচ্ছে যে বিলের পানি সঠিক সময় নামে না। এই না নামার কারণে আমরা কৃষকেরা যারা আছি তারা আমাদের হচ্ছে এই সঠিক সময় সঠিক আবাদ করতে পারি না। কৃষি কাজ করে রসুন পেঁয়াজের দাম পাচ্ছি না, সার ওষুধ বেশি দামে কিনা হচ্ছে, সার ওষুধ যদি জমি দিচ্ছি জমির কাজ হচ্ছে না, আমরা বিপাকে পড়ে গেছি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অর্থনৈতিক উন্নয়নে গ্যাস সংযোগ, চামড়া শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি সহ নানা উদ্যোগ নেওয়ার দাবিও ভোটারদের। বাণিজ্যিক এলাকা যদি বলে থাকি, আমাদের এখানে রয়েছে চামড়া শিল্প, আমাদের এখানে রয়েছে পাট শিল্প, আমাদের কৃষি নির্ভর আমরা এখানে উর্বর ভূমি। কিন্তু আমাদের সবচেয়ে বড় যেইটা দুঃখের বিষয় সেটা হচ্ছে আমাদের নাটোরের উপর দিয়ে রাজশাহীতে গ্যাস চলে গেল, কিন্তু আমরা আজও গ্যাস পেলাম না। পরিবর্তনের বিশাল প্রত্যাশা ছিল জনসাধারণের, জনগণের। সেই পরিবর্তন কতটুকু হয়েছে এটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। নাগরিক সমাজ বলছে, যারাই নির্বাচিত হবেন সাধারণ মানুষের চাহিদা বুঝে সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিগত যে সরকার ছিল তারা বলেছে সুষম উন্নয়ন, সেই সুষম উন্নয়নের সিটে ফোটাও পড়ে নাই। এখানকার রাস্তাঘাটগুলো ভাঙা চোরা, এই শহরে একটা 4 লেন সড়ক তৈরি হয় নাই। আমরা চাই যে এগুলো যেন রাজনীতিবিদরা, যারা নির্বাচিত হবে তারা যেন নজর দেয়। নাটোরের 4টি সংসদীয় আসনে মোট ভোটার 4 লাখের মতো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।